আপনার জেলা কোন খামারি যদি এত বড়টা গরু দেখাতে পারে গরু দুটি আইবাদ ওই খামারিক দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, এত বড়টা গরু যদি দেখাতে কোন দর্শক যদি দেখাইতে পারে এত বড় গাভী, পাঞ্জাবি মাল ভাই, পাঞ্জাবি হ্যাঁ সব মাল পাকিস্তানি গরু ভাই, গরু ভাই দেশেরই এটা কথার কথা কইলাম। জি ভাই, যেসব মাল পাঞ্জাবি মাল মানে 20টা ভাই পাঞ্জাব থেকে নিয়ে আসা, কোন দেশেরই না গরু দেশেরই, কিন্তু পাঞ্জাবের জিনিস সব বড় বড়, এই জন্য মনে করেন কইলাম পাঞ্জাবি মাল। পায়ের দিক ধরেন। হ্যাঁ ভাই ধরছি ভাই, পায়ের দিক ধরেন। অনেকে তো এটা মাজা কুজি করি করে বুঝছেন, দেখেন আমার দিক ধরেন, আমি মাথা দেখেন ঘাড় 60 করি রয়েছে, দেখেন পায়ের দিক ধরেন। হ্যাঁ ভাই, আর মাথার দিক ধরেন স্টিল বেটা ছালের মতন ধরেন, এই দেখেন। স্বপন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ব্যবসা তো কেমন যাচ্ছে? আমি সর্বসময় ভালো ভাই, সর্বসময়। ভাই আপনাদের একটা জিনিস ভাই, খালি গাভী গরু আনকমন করে নিয়ে আসেন। শোনেন, আনকমন বলতে গেলে শোনেন, সংগ্রহ করতে একটু কষ্ট হয়, কিন্তু কম সংগ্রহ করে জিনিস ভালো, জিনিস ভালো। তো আজকে দেখতে পাচ্ছি ভাই হাতি নিয়ে আসছেন ভাই, দুইটা হাতি বলা ঠিক না গাভী গরুকে, তারপরেও ভাই অনেক বড় বড় গাভী গরু, বড় ভাই। এগুলা মনে করেন জিলা চ্যালেঞ্জ করা গরু, জিলা চ্যালেঞ্জ। তো আপনি চ্যালেঞ্জ দিবেন জিলায়? হ্যাঁ, এসব গরু মনে করেন যে আশা করি সবার ক্ষেত্রে সবাই কোন খামারের হাড়েও কুলাবে না, সবাই কিনবেও না, বুঝছেন? জি জি জি। তো আপনি অল্প পুঁজির ভিতরে ভাই ভালো মানে, না আমার পুঁজি অল্প, কিন্তু আমি তো আর ওই 10টা কিনিনি, আমি গরুই কিনি 4-5টা ভালো গরু কিনি, ভালো গরু। কারণ আছে একটা লোককে একটা ভালো জিনিস দিলে ভালোর মান আলাদা, বুঝছেন? আর সিটারের মান আলাদা, বুঝছেন? ভালোর সম্মানটা আলাদা আর সিটারের সম্মানটা আলাদা। কোনেন সিটারেরা কথা কয় মিষ্টি মিষ্টি, জি, আর যারা 2-4টি সমাজে ভালো মানুষ দেখবেন টাটকা কথা কবি হয় ও ভুদা মনে করেন, বেদার না হয় খুশি। আচ্ছা আচ্ছা, আমার কথা হচ্ছে বাংলা ভাই, আপনারা আমার কথাটা ভাষাটা শুনি খারাপ মনে করবেন না। মিষ্টি কথা বলতে পারিনি কো, কড়া কথাই গরু বিক্রি করি ভাই, ভালো হইলিলেন না হইলে আপনারা খামারে দেখেন। আচ্ছা আচ্ছা, হয় সদাই নাইলে বিদায়। বিদায়। আমি টাকা দিয়ে কিনেছি, আমি যাচাই বাছাই করে কিনেছি। আপনি আমার গরু গোয়ালে গরু নাই, আর একজনের গরু দেখাচ্ছে, আপনার কাছে আমি 50,000 কম চাচ্ছি, আপনি ফল্টে পড়ি মনে করেন 50,000 কমে কিনতেছেন, 20,000 বায়না করে আসি, দেখতেছেন তো শালা বাঞ্চদের বাড়ি ছোয়ার জায়গাও নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছেন? তাই তো দেখতেছি ভাই, ব্যবসার জগতে আমার বাপ জন্মাইছে গরুর ব্যবসা করি আমার। আমিও কিন্তু ছেলে আমার একটা আছে, কথাটা বুঝে। আমি যা দেখতেছি যেসব মনে করেন পোলাপান আসি খরিদ্দার আসি মারতেছে, ও শালারে কোনো কিছু নাই, কিন্তু ওরা লোকের খামারে আসি গরু মনে করেন মারতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন ভাই? পরে জিগায় ভাই আমার থেকে 20,000 বায়না লেছে, 10,000 বায়না লেছে, আসি খুব খামারই নাই লোকের খামার। যাবা আপনার গাভীগুলো দুটো গাভী দেখাবেন ভাই, এগুলো কত আর বলবো ভাই, মানুষকে আর কত সচেতন করবো ভাই। জি 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 ভাই, সচেতন করে ভাই, নিজের কাছে খারাপ লাগে, কত বুঝাবেন মনে করে দেয় শালাই মনে হয় বাটপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলা কিন্তু স্বাভাবিক ভাই, কারণ আছে করা কথা কিন্তু অনেক লোক ভয় করে, আর যারা করা লোক সম্বন্ধে বোঝে তারা জানে যে এর মধ্যে কোনো না কোনো একটা ভালো গুণ আছে। অবশ্যই নিজের গুণের কথা আমি কইলাম না, এটা কিন্তু আমি দর্শকের হয়ে কইলাম। আচ্ছা, যারা এই যে ভাই চুপচাপ থাকে, এর ভিতরে কিন্তু ভাই অনেক কিছু থাকে, এটা তো বোঝা কঠিন ভাই। দুষ্ট লোকের কয় না জি যে মিষ্টি কথা, মিষ্টি কথাই না ভুলি ভাই খামারে আসেন, যে শালা প্রকৃতই শালার খামার আজ কিনা, জি সেই জায়গায় আসেন। কয়টা গাভী দেখাবেন আজকে? গাভী 2টা দেখাবো। 2টা যদি জাতমানে খুব ভালো হবে। জাতমান কি দর্শকের দেখান আগে। আচ্ছা আচ্ছা, তাহলে বেশি কথা স্বপন বাড়াবো না, গরুগুলো দেখ, গরুগুলো দেখ। স্বপন ভাই 1 নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন, আপনি কিন্তু ফার্স্টেই বলেছেন ভাই জীবনের সেরা কালেকশন নিয়ে আসছেন। এটা কি জাতের গাভী নিয়ে আসছেন স্বপন ভাই? এটা একটা হলস্টিয়ান ফ্রিজিয়াম, পিওর জাতের একটা হলস্টিয়ান ফ্রিজিয়াম, বুঝছেন? জি ভাই, গরুগুলা দর্শকের দেখান যে গরু কাক বলে, বুঝছেন? একদম পাবনা জেলা চ্যালেঞ্জ। আচ্ছা, পাবনা জেলা চ্যালেঞ্জ। কোন একটা খামারে বর্তমানে 1 মাসের মধ্যে এই কোয়ালিটি আর এত বড় বিগ গরু 2টা গরু দেখাবো, কোন প্লেয়ারই দেখাইতে পারেনি। এটা পুরো প্লেয়ারই ঈশ্বর দিয়ে দেখাইতে পারে নাই ভাই, এরকমের গরুগুলা দর্শকের দেখান। এটা কি জাত গরু দর্শকের দেখান, যে এটা কি আমার মাথার থেকে কয় হাত উঁচা দেখান। জি ভাই, এটা কি দেখান? দেখেন এইদিকে আমার মাথার দিক, পায়ের দিক ধরেন। হ্যাঁ ভাই ধরছি ভাই, পায়ের দিক ধরেন। অনেকে তো এটা মাজা কুজি করি করে, বুঝছেন? দেখেন আমার দিক ধরেন, আমি মাথা দেখেন ঘাড় 60 করি রয়েছে, দেখেন পায়ের দিক ধরেন। আর মাথার দিক ধরেন স্টিল বেটা ছালের মতন ধরেন, এই দেখেন গরুর মাথা দেখেন। জি ভাই জি, গরুর মাথা দেখেন কোন জায়গা অনেক বড়, বুঝছেন? আর এই গরুর দেখেন প্রথম বিয়ান এটা, বুঝছেন? দেখেন কেমন ওলাট পালান। এটা মনে করেন প্রথমে 30, আর এই যে মাদাটা দর্শকের দেখান, দেখেন গাবি গরু কিনতে হলে পারে এই মাদাটা দেখতে হবে, বুঝছেন? আচ্ছা, এই যে এইটা দেখতে হবে। গরু কারে কয় দেখান দর্শক, যে মানুষ কয় যে 40 লিটার দুধ 50 লিটার দুধ, ভাই সব ভুয়া কথা ভাই। এটা ভালো জাতমান গরুর দুধ হাইস্ট হয় 30 থেকে 32 লিটার। আমি 5 লাখ টাকা পর্যন্ত গাবি পাইলেও দেখেছি ভাই। এগুলা সব ভুয়া। আপনারা 30, 32 সর্বোচ্চ 35 ধরে গরু কিনবেন, বুঝছেন? জি ভাই জি, তাতে আপনার মনে করেন যে গরুর দুধও পাবি, দর্শক ব্যাপারীরাও মনে করেন সম্মান থাকবে। কেন? একটা গরুর 50 লিটার
বাংলাদেশে দুধ হয় না ভাই। স্বপন ভাই তো বুঝছেন? সবাই যে দেখেন, বললেন 35 দুধের গাভী কিনবে, গাভী তো হতে হবে। গাভীরে দেখেন এইদিকে, এই যে দেখেন উলান দিকে ধরান, হ্যাঁ। উলান দিকে ধরান, এই দেখেন এই পেশাবের ধার পর্যন্ত মনে করেন এই গরুটার মনে করেন উলান যাবে, বুঝছেন? জি। এই দেখেন দর্শক দেখান, জি। এই যে কি বস্তা দেখছেন, ছালার বস্তা, এক কথায় বস্তা ভাই এটা। ছালার বস্তা। এই 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 সব বডি দেখে গরু কিনতে হবে, তবে গা আপনার 30 থেকে 35 লিটার দুধের আশা করতে পারবেন, আশা করা ভাই। যাবে, মাশাআল্লাহ। তেমনি পাগুলা দেখান দর্শকে, জি। তেমনি গরুর মাজা থাকতে হবে, জি। তেমনি গরুরে দেখেন এই উলান থাকতে হবে, দেখেন এই রে একটা থাকা ভাই লাগে। আপনি যেখানে লাথি হ্যাঁ। মাথি মারবে ভাই, লাত্তি মারার গরু এটা লাভ ভাই এত শান্তশিষ্ট গরুটা। বুঝছেন? এটা গরুলা। আচ্ছা তলা তো ভাই এক মনে তলা ভাই, এই গরুটার আশা করা যায় প্রথমে 30 দুধ আসবে ভাই, প্রথমেই 30। প্রথমে 30 দুধ আসবে। এত বড় গাভী এত ভাই, বড় গাভী। আচ্ছা দুধ স্বপন ভাই এখন তো প্রেগনেন্ট গাভী, আপনি তো 30 গ্যারান্টি দিচ্ছেন, তো এটা ঠিক হচ্ছে ভাই? এই গরুর মনে করেন আমি বলেছি শুধু আইডিয়া দিয়া, আইডিয়া মানে বডি উলান পালান বডির body পরে দেখে। আর উলান পালানের পরে ওর মায়ের রেকর্ডের পরে জি। ওই তুলনায় আমি বলেছি যে ভাই 30 দুধ আশা করা যায়, জি। কিন্তু তারপরে মানুষ কতটুকু আশা করবি না করবি তার মনের ব্যাপার ভাই। আচ্ছা আচ্ছা এখন দুধের মধ্যে আমি দেখাইতেও পারবো না এক পোয়া, আর ও মনে করেন দুয়া দেখা দিয়ে যে বুঝ করেও দিতে পারবো না। জি স্বপন ভাই এসব অবশ্যই। গরুগুলার এখনো 10 দিন 12 দিন করে সময় আছে, আচ্ছা তো হয়তো বাচ্চা দিবে, ডেলিভারি তখন মনে করেন যতটুকু দুধ আমি দেখাই দিতে দেখাই দিতে পারবেন। জি। স্বপন ভাই গাভীরা চামচুটা টান দে 10 টাকা দেখাই দেন। শোনেন আর একটা কথা, ভালো জাতমান বৈশিষ্ট্যর গাভীর যেখানে টান দিবেন এই দেখেন বস্তা দেখছেন এই সব জায়গায়, জি। দুধের যদি কাল ছালায় জায়গা না থাকে তো দুধ আসবে কোন থেকে, দেখেন জি, জি। এখানে আসেন ডোল না হলে ধান এই সব আসবে না জায়গায়, এই সব জায়গায় টান দিবি, উলানে উলানে কিছু গরুর উলানে টান দিলেও এত মনে করেন নিয়ে আসে না, বুঝছেন? জি, জি, জি। আর এই যে এগুলা তো মনে করেন আলহামদুলিল্লাহ দেখেন এইগুলা দেখেন দেখছেন, আর এই দিক দিয়ে আপনার একদম ইয়ে পর্যন্ত চলে যাবে মনে করেন, একদম ছালার বস্তা যাক কয় এ দেখেন, এ দেখেন এইসব শুদ্ধি মনে করেন যে সব মনে করেন লবাট বুঝছেন, আর কোনো লাভই নাই কিন্তু বুঝছেন, একটু ওটা পানি তো, ওটা পানি না ভাই, একটু পানি, হ্যাঁ এই দেখেন প্রেগনেন্ট গাভী পানি নাবে গেছে একটু ভাই, পানি না বেশি। আচ্ছা গাভীটা কোন দর্শক ভাই নিলে দামটা কেমন রাখছেন স্বপন ভাই? সেটা গরুর কোনো দর্শক ভাই যদি কাল নেয় এই গরুটার আরে দেখেন দাঁতেও কিন্তু প্রথম বিয়ান বুঝছেন, এই দেখেন দেখেন দাঁতে কয়টা বললেন, এই আগে দেখেন। খুলেন না, দাঁতে বলেন কয়টা আছে? দাঁতে 4টা। আচ্ছা ধরেন দেখেন দেখেন লিগেল 4টা। এই দেখেন কানের 2 দাঁত লয়েছে, জি। আর এই কানের 2 দাঁত লয়েছে, জি। এই দেখেন 4টা দাঁত, এই হ্যাঁ ভাই দেখেন একদম লিগেল দেখা এই যাচ্ছে, দেখেন। একদম লিগেল, একদম চার legal। দাঁতের প্রথম জাতমান বিয়ান। দেখান। দাম কেমন চাচ্ছেন স্বপন ভাই? এই গরুটার যদি কোনো দর্শক ভাই নেয় জি। এই গরুটার দাম রাখবো না 3,85,000 টাকা। 3,85,000। জি দাম দরে সুযোগ থাকবে স্বপন ভাই? জি, দাম দর সুযোগ আছে। হালকা সীমিত, এগোটা বাচ্চা দিলে কিন্তু আবার 4 লাখ টাকা পারে কিন্তু দাম আসবে ভাই। আচ্ছা আচ্ছা। এগোটা 3,85,000 দাম চাইলাম, বাচ্চা দিলে এগোটা 4.5 লাখ টাকাও হইতে পারে। জি জি জি। তাও আমি বলি ভাই এখন প্রেগনেন্ট অবস্থায় বলে দাম কম চাচ্ছেন। জি, বাচ্চা হলে তো ভাই এই গাভিতে 40-50,000 টাকা দাম বেশি হবে। অবশ্যই গাবি গরু না, এটা তো মনে করেন আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই। স্বপন ভাই আর আরেকটা গাবি দেখাবো দর্শককে, দেখান দেখান, দেখান। যে এইটা আবার কি দেখান, ভাই এটা ভাই হাতি ভাই। বুঝছেন? দেখান দর্শককে, দেখেন আচ্ছা এই পারে দাঁড়ান ভাই, স্বপন ভাই এই পারে এসে দাঁড়ান। ভাই এই পার থেকে আমার মাথা কি দেখা যাচ্ছে কিরকমের, দেন তো। ভাই হালকা ছোঁয়া ছোঁয়া দেখা হ্যাঁ যায়। হালকা ছোঁয়া ছোঁয়া। জি। ভাই মানুষ তো বলে ভাই দুধ এত অত, গরুর বডি থাকা লাগবে ভাই। জি। খালি মনে করেন গরু হলেও হবে না, দেখান তো এসব গরু 50টা খামার আর 20টা জেলা মিলে একটা গরু দেখাইতে পারে নাকি, দেখান তো দেখি। আচ্ছা আচ্ছা, মানে এত বড় বড় হইছে? দুইটা গাভী তো ভাই ইন্ডিয়া থেকে সংগ্রহ করে নিয়ে আসে। সব গরুগুলা শোনেন, ইন্ডিয়া বলতে গেলি আমার বাপকে ইন্ডিয়ায় থাকে ভাই। সবাই বলে এসব ভাই মনে করেন ইন্ডিয়া 5-7 থেকে দিন থাকে। আসা গরু ভাই, ইন্ডিয়ার থেকে আসা গরু সচরাচর মনে করেন আইসারি ওই এরকমের পার্শ্ববর্তী এলাকায় এরা লালন পালন করে ভাই। ওই সব জায়গার থেকে আমরা লিয়ে আসি, লিয়ে আসারি আমরা খামারে বলি ভাই ইন্ডিয়ার থেকে লিয়ে আসছি। ইন্ডিয়ার তো আশেপাশে গেলি মনে করেন গুলি ফায়ার করে মারি দিচ্ছে। আচ্ছা অনেকেই তো বলে 5-7 দিন থাকি, আগে আগে আসে। ওরে আচ্ছা যাই হোক স্বপন ভাই, এই যে উলান পালানটা ভাই শোনেন, অনেকেই আবার বলে যে স্বপন ভাইয়ের মনে করেন মুখ টুক কিন্তু অরিজিনাল কথা বলতে সমস্যা নেই ভাই, জি ভাই। মানুষ তাতে ভালো বলুক। Legal গরু ভাই, legal কথা ভাই কথা শোনেন, বলতেই হবে। legal আপনার এই গরুটাতে আমি মনে করেন এখন 40 লিটার দুধের কথা খাবো, 40 লিটার দুধের তো আবার বডির ক্যাপাসিটি থাকা লাগবে। আচ্ছা উলান থাকতে হ্যাঁ, হবে। উলান থাকতে হবে, বাট থাকতে হবে। এই গরুটা দেখান, এই গরুটা মনে করেন আমি এখন বলতেছি ভাই 30 পারের দুধ আসবে, জি। 30 কেজি পারের দুধের ক্যাপাসিটি আছে নাকি দর্শকে আবার দেখান, জি, জি, যে জি। আসলে আমি ভুয়া
বললাম না সত্যি বললাম ভাই ছাগলের বাচ্চা যদি বলেন গরুর বাচ্চা গরুর বাচ্চা তাহলে কি হবে দেন তো এর একবার টান দিবি একটা করে টান দিবি মনে করেন হাফ কেজি করে বাড়াবি একটা করে টান দিবি হাফ কেজি করে আপনি একটু উলান পালে হাত দিয়ে দেখেন স্বপন ভাই দেখি কেমন আছে। এসব গরু তো শান্তশিষ্ট গরু ভাই, এসব গরু তো মনে করেন প্রেগনেন্ট অবস্থায় তো মনে করেন যে এক একটু লড়াচড়া করতে পারে, কথাটা বুঝে। জি জি জি। কারণ এ তো হচ্ছে আপনার কেবল হচ্ছে গাভিন। তবে যে কোনো ভাইরা মনে করেন এসব গরু আরামের শান্ত সহকারে মনে করেন দোয়া দেখি শুনে নিতে পারবি ভাই। আমি ভাই এখন জাস্ট গরু দেখাচ্ছি, আমি এই গরু মনে করেন যে সাপোজ না ধরা অবস্থায় মনে করেন এই যা ধরি সারি নিজের মুখটা ভাঙতে চাচ্ছি নি ভাই, যা বাস্তব জিনিস যেটি। এখন গোবিন গরু সব গরু নতুন নেহা গরু, এখন এটা গরু ধরতে হলে পারে লাত্তি দিবি নি ভাই, এ দেখেন। আচ্ছা ভাই লাভ থাক থাক ধরো ভাই প্রেগনেন্ট গাবি ভাই প্রথম ভাই বাচ্চা হবে সেক্ষেত্রে ভাই, তারপরে ভাই দেখতে পাচ্ছেন বাচ্চা হলে তো লাভ পারবে না, লাভ বাচ্চা হইলে পারে পাগল। এসব গরু ফিজিয়াম গরু কখনো মনে করেন এই লাত্তি না কো, বুঝছেন? এ তো অন্য জাতের গরু না ভাই, ফিজিয়ান গরু খুব শান্তশিষ্ট হয়, শান্তশিষ্ট হয় ভাই। তো এই গাবিটার দাম কেমন চাচ্ছেন স্বপন ভাই? এই গাবিটার দাম চাচ্ছি ভাই আপনার এই গাবিটাও দর্শক দেখান। আচ্ছা আপনি আগের মতো ভাই একটু দর করান ভাই, দর্শকরা দেখেন কত বড় গাভী স্বপন ভাইয়ের পাও থেকে একদম মাথা পর্যন্ত টোটালি আপনাদের দেখাই দিচ্ছি। গরুটা ভালো করে খাড়া করি ভাই। জি জি জি, তারপরে দর্শক বুঝতে পারবে না। এই দেখেন জি কত বড় গাভী, হ্যাঁ তারপরে কিন্তু কুচা আছে ভাই, বড় বডির গাভী ভাই। মানে আমি এই গরুটা একটা হাঁটা দেখাই তো ভাই, হাঁটা না দেখালি গরু দেখা মজা হচ্ছে না। আচ্ছা হাঁটান গরুটা হাঁটান, দর্শকরা দেখেন হাঁটান গরু কাহারে কয় দেখেন। জি ভাই জি, দর্শকরা দেখেন মানে পাবনা জেলা আজকে চ্যালেঞ্জ থাকবে। পাবনা জেলা কোন খামারি যদি এত বড় গরু দেখাতে পারে, জি ভাই গরু দুটি আইবাদ ওই খামারিক দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, এত বড় গরু যদি দেখাতে কোন দর্শক যদি দেখাইতে পারে এত বড় গাভী, এত বড় গরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এসব পাঞ্জাবি মাল ভাই, পাঞ্জাবি। হ্যাঁ সব পাকিস্তানি গরু ভাই, গরু ভাই দেশেরই। এটা কথার কথা কইলাম, জি ভাই, যে সব মাল পাঞ্জাবি মাল, মানে 20টা ভাই পাঞ্জাব থেকে নিয়ে আসা। কোন দেশেরই না, গরু দেশেরই, কিন্তু পাঞ্জাবের জিনিস সব বড় বড়, ওইজন্য মনে করেন কইলাম পাঞ্জাবি মাল, বুঝছেন? পাঞ্জাবি গাভী দর্শকরা দেখে শুনে নিতে পারবে। স্বপন ভাই দামটা কেমন চাচ্ছিলেন? ওই তো এটার দাম চাচ্ছি হচ্ছে 4,20,000 টাকা। 4,20,000, জি। সিরিয়ালের 2 নাম্বারটা, জি। আচ্ছা 2টা গাভী দর্শককে দেখাবেন? 2টা গাভী দর্শককে দেখাবো। 2টা গাভী নিলে সুযোগ সুবিধা স্বপন ভাই কেমন থাকবে আজকে? ও ভাই এই গরু নিতে হলে পারে ফোনে না কন্টাক্ট করি, জি দর্শক ভাইরে বলবো ভাই, জি একটু হ্যাঁ ঘুরি দেন। হ্যাঁ দর্শকরা দেখেন কত বড় বডির গাভী স্বপন ভাইয়ের কাছে সংগ্রহ করেছে। দর্শকরা চাইলে যাচাই বাছাই করে স্বপন ভাইয়ের কাছে আমি ভিতরে তুলিয়ে দি ভাই। জি ভাই হ্যাঁ খামারে তুলে দেন ভাই, এতে এক খামার গরু স্বপন ভাই? গরু খামারে আরো আছে ভাই। জি জি, গরু তো আরো আছে, আরো গাভী আছে। দর্শকরা দেখেন কত বড় বডির গাভী, এক খামার গাভী। এসব গরু ভাই, এসব আমি গরু সংগ্রহ করি অল্প বিস্ত করি, বুঝছেন? জি জি জি, দর্শক সবসময় ভালো গরু দিতে চাই, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো স্বপন ভাই 2টা নিলে সুযোগ সুবিধা কেমন ভাই? এই গরুটাও একটু হাঁটা দি ভাই। আচ্ছা হাঁটা দিতে হবে, মনে করবেন মানুষ মনে করবেন কানাকুড়া আছে নাকি, হ্যাঁ শান্তশিষ্ট আছে কিনা, হ্যাঁ হ্যাঁ একটু ভালোভাবে হাঁটা হুটো দেখাই দেন ভাই। দৌড় মোড় মারবে না তো ভাই? আরে দৌড় কোন তেন মারবি, গরু তেনে বড় গরু আমি কি কোন। আচ্ছা ঠিক আছে, দর্শকরা দেখেন অনেক বড় গাভী, দর্শকরা খামারে এসে যাচাই বাছাই করে নেবেন। আসেন জি ভাই, প্লেয়ারের মতন খামারে আসি এসব গরু দেখে কিনতে হবে ভাই। জি ভাই জি, যার খামার নি, যার একটা মুরগি নি, সেসব লোকের কাছে ফোন দেয়, ওরা তো এই গরুর দাম 3 লাখ টাকা চাবি হচ্ছে 2,20,000। হালা কিছু চোর খরিদ্দার আছে ওর কাছে ফোন দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছেন? জি জি জি, ভাই সস্তা, ওই খরিদ্দার কিন্তু এটি বুঝলি না, আপনার সস্তার 3 অবস্থা। দর্শকরা আসি দেখেন একটা মুরগি উনিকো। জি ভাই জি, আরে দেখেন আমার জায়গায় দেখেন। জি ভাই জি, এই দেখেন পামেলের গাছ। জি ভাই, আরে যারা করি ভিডিও এই মুখে করি, এবার ধরো কথা। হ্যাঁ হ্যাঁ স্বপন ভাই দেখাই তো 2টা গাভী দেখাবেন নাকি ভাই? এই গাছ আর এই বাড়ি আর এই খামার, হ্যাঁ হ্যাঁ, সারা যখন আমাকে অন্য জায়গায় সিনারি দেখবেন, বুঝছেন? জি, তখন মনে করবেন যে আমি শালাও সিটার। আচ্ছা আচ্ছা, লোকের গরু দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের এই জায়গা ছাড়া কোনো সময় কোনো জায়গায় ভিডিও দেন না? পাবেন আমার কল 4 বাবু 3 খেল খামার আছে। জি ভাই জি, কিন্তু আমি কখনো আমার ভাইয়ের গরু বাপের গরু দুই আর দিইনি, কি কামে? জি ভাই, আমার যে নিজের মাল যেটি আছে ওইটি দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু খামারের ভিতরে বাদ দি ভাই। আচ্ছা আচ্ছা, বাইরে রেখে আসেন। দর্শকরা দেখেন কত বড় বডির গাভী, যাচাই বাছাই করে নিবে। স্বপন ভাই 2টা গাভী জোড়ায় নিলে সুযোগ সুবিধা কেমন থাকবে আজকে? সুযোগ সুবিধা মেলা রকমের থাকবে ভাই। জি ভাই বলে দেন। যদি কাল কোনো 2টা গাভী একসঙ্গে লাই কোনো ভাই, জি আয় আয়
নিলে পারে কি রকম সুযোগ সুবিধা দিবেন দর্শক? এ ভাই খাবার এ শালা এত পাগল ভাই, মানে এ খায় দুই প্যাট দুই দিক চলে যাবি, জি। তাও এই আচ্ছা দর্শকরা দেখেন কি বড় বডির গাভী, দর্শকরা এসে যাচাই বাছাই করে নিতে পারবে। এই side- তপন ভাই তাহলে একটু বাইরে আসেন, আসার পরে একটু দর্শকের সুযোগ সুবিধা কথাটা বলে দেন, হ্যাঁ যে কেমন ভাই। সুযোগ সুবিধা দিবেন। হ্যাঁ ভাই, এই ভাই মনে হচ্ছে হাতি বাঁধতেছেন ভাই, এরকম ভাবে ই করতেছেন। ও ভাই এসব গরু যেমন হাতি খায় তেমন হাতি লাদে, কথাই আছে না, জি, জি। খারাপ হাতে দইটা বাঁধে তো। আচ্ছা এই মোরা আসে একটু বলে দেন সুযোগ সুবিধা কেমন থাকবে স্বপন ভাই দুটো গাভী নিলে পারে? এদিকে আসেন। সুযোগ সুবিধাটা দর্শকদের জানিয়ে দেন ভাই। এই যে আমার এই গাছ হচ্ছে সিনারি, জি। গাছ মুখি করে ধরে পাম গাছ ভাই, মালয়েশিয়ার গাছ ভাই। মালয়েশিয়ার গাছ ভাই, আমি কোনো প্রবাসী টোবাসী না ভাই। আচ্ছা 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 আচ্ছা, তো ভাই দুইটা গাভী নিলে সুযোগ সুবিধা কেমন থাকবে? দুইটা গাবি কোনো ভাই যদি লাই গাড়ির ভাড়া জি সহকারে আমার খরচে, আমি বলবো যে কোনো দর্শক ভাই হাইবডি গরু কোনো অভিজ্ঞতার লোক যদি নেন সরাসরি খামারে আসবেন, অবশ্যই। আসি জাতমান আমার যতটুকু আমার ছেলে, আমি তো ভালোর কথাই বলবো, জি তারপরে ওইটা আপনারা বুঝবেন যে আসলে ভালো কি খারাপ। জি ভাই, আমার সাল একটা ল্যাংড়া থাকলেও আমি কাবো খোলা আমার সাল ল্যাংড়া নিকল ভালো ভালো ভালো, ওই জিনিসটা সব মিলি আপনারা এসে যাচাই বাছাই করি দেখি শুনি আপনার বুঝ মতন আপনি নেবেন। আচ্ছা তো আজকে দুইটাই দেখাবেন? আজকে দুইটা আছে গরু আরো মেলা, খামারে ওই দেখলাম দুইটা- তো। হ্যাঁ, ওইগুলা দেখাবো লাখো। নাম পরিচয় জানিয়ে দেন সর্বশেষ। আমার নাম স্বপন, স্বপন ডেরি খামার, ঈশ্বরদী থানা, ঢুলটি বাজার। আচ্ছা অসংখ্য ধন্যবাদ, সময় দিলেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আলাইকুম।